ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে। ওয়েলকাম ক্লাস। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আপনাদের এইচডব্লিউ তে। আপনাদের এইচডব্লিউ আমরা একটু চেক করব, তারপরে আমরা কাজে চলে যাব। যারা এইচডব্লিউ জমা দেন না এখনই জমা দিয়ে দেন, যারা এইচডব্লিউ জমা দেন না এখনই জমা দিয়ে দেন। আমরা এখন আপনাদের এইচডব্লিউ তে একটু চেক করব। সবাই জয়েন করতে করতে আমরা চেক করব। সবাই মিউট থাকি, সবাই মিউট থাকি। এখন পর্যন্ত 52 জন। ওকে, সবাই জয়েন করুক, আমরা এইচডব্লিউ দেখি। এই তুমি কি দেখছো কি পরিমাণ কমেন্ট করছে? তুমি ওখানে রিপ্লাই করো নাই? তুমি রিপ্লাই করবা, ওদেরকে রিপ্লাই করে ওদেরকে দিও ওদের জন্য কমেন্ট করছে। আচ্ছা, তমা সাহা আমাদের হোমওয়ার্ক পোস্ট করেছে। জি তমা সাহা, আপনার কাজ খুব সুন্দর হয়েছে। তমা সাহা আছেন এখানে? তমা সাহা আপনি কি আছেন? কমবাইট তমা সাহার এইচডব্লিউ দেখছি আমরা, সুন্দর হয়েছে। তমা সাহা, স্বপ্ন বাটনে সবটা এস ছোট হাতের কেন? অ্যালাইন প্রবলেম, বিভিন্ন আইকনের মধ্যে অ্যালাইনমেন্ট প্রবলেম, বিভিন্ন আইকনের মধ্যে অ্যালাইন প্রবলেম, বাট আপনার ডিজাইনটা সুন্দর হয়েছে। তমা সাহা থাকলে কথা বলবেন। আচ্ছা, এখানে যে শেপটা নেওয়া হয়েছে এই শেপের মধ্যে ঝামেলা আছে। এখানে পেন টুলে যখন শেপ নেওয়া হয়েছে এই শেপটার মধ্যে ঝামেলা আছে। শেপটা এখানে কার্ভ হয় না ঠিক মতো, এই শেপটার মধ্যে এখানে কার্ভ হয় নাই। স্বপ্ন বাটন সবসময় মানে বাটনগুলো এরকম হয় না, বাটনগুলো এরকম হয় না, বাটনগুলো কিন্তু গোল হয়। যেমন ধরেন স্বপ্ন এখানে বাটন না, বাটন কিন্তু কন্টাক্ট হেয়ার। আর আপনি দুই জায়গায় দেখলাম স্বপ্ন এখানে ইয়ে লিখেছেন, মানে ছোট হাতের দিয়েছেন। স্বপ্ন বাটনটা কিন্তু বড় হাতের, এস, এই এস, এসটা কিন্তু বড় হাতের হবে। আবার নাও এন কিন্তু বড় হাতের হবে। তো এই বাটনগুলোর দিকে খেয়াল করতে হবে। আর পেন টুল এখানে যে বাঁকা শেপ মানে কার্ভ, এই কার্ভটা ঠিক মতো হয় নাই। তমা সাহা, তমা সাহা আপু আছেন নাকি? এরপর এখানে একটা শেপ দেখতে পাচ্ছি পেন টুলের, এখানেও প্রবলেম আছে, এখানেও এই শেপের মধ্যে প্রবলেম আছে। তাছাড়া এখানে যে বিল্ডিং এর ইমেজটা ইউজ করা হয়েছে এই হাউসের উপরে, এই যে ইমেজটা এখানে শর্ট, অর্থাৎ ইমেজটা এখানে শেষ হয়ে গেছে, ইমেজটা এখানেই শেষ হয়ে গেছে, ঝামেলা আছে। এই ইমেজটা আরেকটু বড় করতে হবে, তাইলেই সলভ। আর এখানে আইকন গুলো এরকম কেন? একটা আইকন, একটা আইকনের পেছনে কোনো কিছু নাই, আরেকটার মধ্যে আছে, পেছনে একটা বৃত্ত আছে আর এটার মধ্যে নাই। আবার দেখেন এখানে কালো কালার, আবার এখানে সাদা কালার, এগুলো কিন্তু ভুল। কি ব্যাপার, সবাই চুপচাপ কেন? আমার সাহা কোথায় নাই? আচ্ছা, আকাশ সাহেব আছেন? আকাশ ভাই আপনি আছেন? জি ভাই আছি। এতক্ষণ পরে আপু। আপু আপনি কি আপনার প্রবলেম গুলো বুঝতে নেটের পারছেন? সমস্যা তো ভাই আমার। জি ভাই শুনতে পারছি। ও, মজার বিষয় হচ্ছে এতক্ষণ নেট হচ্ছে, প্রবলেমের জন্য এতক্ষণ হচ্ছে কেবল আমি আর, জয়েন হতে পারছি। আচ্ছা এতক্ষণ আমি আরেকটা মিটিং এ ছিলাম। তো ওইখানে প্রবলেম ছিল আমার হোস্টে, মানে আমার এখান থেকেই সাপ্লাই এর প্রবলেম হচ্ছিল, আমি যেটা পরবর্তীতে ফেস করলাম। তো আমি যখন ডিভাইস চেঞ্জ করেছি তখন হচ্ছে প্রবলেম হয়েছিল। তো পরবর্তী আর এখন প্রবলেম হইতেছে আপনার। ওকে, আচ্ছা এখন সবাই কি ক্লিয়ারলি আমাকে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কিনা? একটু চ্যাট বক্সে এসে জানান তো, রিভিউ জানান তো আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। ওকে, তাহলে ওই যে আগে একটু আগে যারা মিটিং করছে তাদের সাথে আমার শত্রুতা ছিল, যার কারণে ওরা আমাকে ক্লিয়ারলি শুনতে এবং দেখতে পায় নাই, এই হচ্ছে কথা। আচ্ছা, এখানে আকাশ ভাইয়ের কাজটা আমরা দেখছি। আকাশ ভাই আপনার কাজটা সুন্দর হয়েছে, বাট এখানে আইকন গুলো চলে, ওকে ফাইন। এখানে কোনো বাটন দেননি, এখানে কোনো বাটন বা লেখা দিলে ভালো হতো। এখানে কোনো ভাই বাটন বা এখানে লেখা, ফাঁকা ছিল তো, কিছু আচ্ছা ছিল না এখানে। আচ্ছা, এটা 100% কপি করতে বলিনি, মানে একটা ডিজাইন থিম দিয়েছিলাম আর কি। তো যাই হোক, এটা ভালো হয়েছে, বাট ভাই এখানে কোনো আর বাটন একটা বা, প্রবলেম ফেস করছিলাম আমি। বলেন কি প্রবলেম? ভাই এই যে যে শেপটা, এই যে ব্লু কালার শেপ, তারপরে ইয়েলো কালার শেপ, হ্যাঁ, জি, এই শেপ গুলা ভাইয়া আমি হচ্ছে পেন্সিল দিয়ে করতেছি, কিন্তু যে তমাপুর যেটা দেখলেন আপনি শেপটা ওই যে মিলে না, একদম 100% মিলে না, হয় না। তো আচ্ছা এটা আমি রেক্ট্যাঙ্গেল যে শেপ নিয়ে যার ওয়ার্প করেছি, ওয়ার্প করে এগুলা করছি, কিন্তু পেন টুল দিয়ে কি এরকম শেপ নেওয়া যাবে 100% পারফেক্ট? আচ্ছা, এখানে আসলে পেন টুলে আপনার ল্যাকিংস আছে। পেন টুল দিয়ে যে কপিগুলো করতে বলা হয়েছে, আপনি এখানে পেন টুলে শেপে প্রবলেম আছে, মানে শেপগুলো ঠিকমতো কপি করতে পারছেন না। এক কথায় পেন টুলের প্রবলেম, আপনার নিজের ল্যাকিংস এটা। পেন টুলে ভালো মতো আমি যেমন এ থেকে জেড পর্যন্ত এইচডব্লিউ দিয়েছি, এ থেকে জেড পর্যন্ত, আচ্ছা দিও, এ থেকে জেড পর্যন্ত কাটাকাটি করা, তারপর যে এইচডব্লিউ গুলো দিয়েছি সেগুলো করবেন। আর পেন টুলে বেশি বেশি কাজ করবেন, এই ধরনের প্রবলেম চলে যাবে। ঠিক আছে? জি, জি ভাই ঠিক আছে। আসলে আমি পেন টুল থেকে ভাই ইয়া করিনি, কপি করিনি, এটা কপি করলে হয়তো হতো,
কিন্তু আমি এটা নিজে থেকে শেপ দিয়ে করছি, পেন্টুলে কপি করি না এই জন্য। ওকে, ভেরি গুড। আরেকটা কাজ করা যেতে পারতো, এটা হচ্ছে র‍্যাপিং করে, ওয়ার্পিং করে করা যেতে পারতো, ঠিক আছে? জি ওয়ার্প করে করেছি ভাইয়া, রেক্ট্যাঙ্গেল ওয়ার্প করেছি। ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। পেন্টুলে করার অভ্যাস করতে হবে, পেন্টুলে করতে হবে। আচ্ছা তমা সাহা আপু, আমি আপনার প্রবলেমগুলো আবারও বলবো, একটু ওয়েট করেন। আরেফিন সাইফের কাজ দেখছি আমি। আচ্ছা আমি যখন যার কাজ দেখবো সে মাউথপিসটা ওপেন করে চলে আসবেন, এখানে কথা বলবেন। আরেফিন সাইফের কাজ দেখছি। আরেফিন সাইফের এই যে লোগো মানে আইকনগুলা, এখানে যেমন মিরপুর তার লোকেশন আইকন, এখানে তার ওয়েবসাইটের আইকন, এরপর এখানে তার ইমেইলের আইকন। আইকনের কালার দিয়েছে কালো আর এদিকে কালার দিয়েছে সাদা। কেন ভাই, ওখানে কি দোষ করছে? একজন কালো একজন সাদা। আচ্ছা এটা হচ্ছে একটা প্রবলেম, আপনি এখানে সাদা কালার দিবেন কারণ এখানে সাদা কালারটা ফুটছে। স্বপ্নাও একটা বাটন, বাটনের মধ্যে অ্যালাইন নাই, উপরে গ্যাপ নিচে গ্যাপ নাই। এটা কিন্তু একটা উপরে গ্যাপ আছে কিন্তু নিচে গ্যাপ নাই, এটা একটা প্রবলেম, অর্থাৎ অ্যালাইনমেন্ট শর্ট, ঠিক আছে? আর দ্বিতীয় হচ্ছে এই ফন্টের প্রবলেম। এই ফন্টটা কিন্তু এরকম বাটনের জন্য না, এরকম বাটনের জন্য এরকম ফন্ট না, বাটনে এমন ফন্ট থাকবে যেটা সবাই বুঝবে। জি ভাই। আচ্ছা আপনার ইমেজ কোয়ালিটি তো খারাপ কেন, তো লো ইমেজ নিয়েছেন কেন? এটা তো ভাই তখন যখন ডাউনলোড না, আরো ভালো ইমেজ নিতে হবে, ইমেজ কোয়ালিটি একদমই লো হয়ে গেছে। আপনার লোগো গুলো ভালো হয়েছে, এখানে না, আমরা পরে দেখবো। ওকে আচ্ছা, এখানে মনির হোসেন কথা বলবেন। মনির হোসেন আপনার কাজগুলো সুন্দর হয়েছে, বিশেষ করে এই কাজটা খুবই সুন্দর হয়েছে, সুপার। মনির হোসেন আছেন? আচ্ছা এই যে লেখাগুলো, আমরা যে লেখাগুলো দেখতে পাচ্ছি, সাধারণত এই লেখাগুলো আমরা যে লেখালেখি করি, এই লেখালেখিগুলো অন্য শেপের উপরে গেলে ভালো মতো বোঝা যায় না। যেমন ধরেন ওয়েবসাইট অর সোশ্যাল মিডিয়া যেখানে লেখা, এখানে কিন্তু এই যে ওয়েবসাইট, ওয়েব ভালো মতো দেখা যাচ্ছে, বাট সাইটের এইটি চলে গেছে অন্য একটা শেপের মধ্যে, যেখানে এটা একটু ভালো দেখাচ্ছে না। এই ধরনের কাজ করা উচিত না, আমাদের এক মিনিটের মধ্যে লেখা উচিত। মনির ভাই আপনার সাউন্ড আসছে, মনির ভাই সাউন্ড আসছে, আমি মিউট করে দিয়েছি। মনির ভাই আপনাকে মিউট করে দিয়েছি, আপনার ওখান থেকে সাউন্ড আসছে, নয়েজ আসছে। আচ্ছা তো এখানে এই জিনিসগুলো আপনার একটু প্রবলেম, এই যে কোনো জিনিস লেখালেখি করার জন্য একটা শেপের মধ্যে লেখালেখি করা উচিত। মনির ভাই আমি আগেও খেয়াল করেছি আপনার ওখান থেকে আসলে সাউন্ড হয়, ঠিক আছে? আপনি আপনার ডিভাইস চেঞ্জ করেন বা আপনার একটা হেডফোন কিনে নেন। মনির ভাই আপনার ওখানে প্রচুর নয়েজ হয়। মনির ভাই মাউথপিস মিউট রাখেন, আমি বারবার মিউট করছি। আপনাদের সবাই, আফতাব ভাই কি প্রবলেম, মাউথপিস অন করছেন কেন? মাউথপিস অফ রাখেন সবাই। ভাইয়া বলছিলাম যে লোগোগুলো কি এখন দিব? না এখন না, আমরা এখন ফটোশপের কাজ করছি। আচ্ছা এইখানে যে কাজটা দেখতে পাচ্ছি মনির হোসাইনের, এই যে দেখেন এই শেপের নিচে নীল শেপটা উকি দিচ্ছে, এই নীল শেপটা নিচে দেখা যাচ্ছে, অর্থাৎ তার শেপের এখানে ভুল আছে। এই শেপটা সে ভালো মতো মুভ করতে পারে না বা ঢাকতে পারে না, যার কারণে নিচের শেপটা উকি দিচ্ছে। তো এটা হচ্ছে একটা প্রবলেম, এই প্রবলেম করা যাবে না। এরপর এই যে একটা ইমেজ ইউজ করেছে, সেই ইমেজটা হচ্ছে শাটার স্টকের, অর্থাৎ ইমেজটা কিন্তু ফ্রি না, এই ইমেজটা টাকা দিয়ে কেনার কথা, কিন্তু সে এই ইমেজটা ইউজ করেছে যেটা দণ্ডনীয় অপরাধ। এরকম ইমেজ ইউজ করা যাবে না, কারণ এখানে জলছাপ আছে, ওয়াটারমার্ক আছে, অন্য একটা ওয়েবসাইট থেকে নিয়ে সেই ইমেজটা নিয়ে কাজ করা যাবে না, এটা দণ্ডনীয় অপরাধ। এই কাজটাও সুন্দর হয়েছে, বাট এই সাইডে দেখেন ল্যাকিংস আছে, এই সাইডে এবং এই ইমেজ, দুটো ইমেজের মধ্যে ল্যাকিংস আছে, এখানে একটা ফাঁকা, আবার এখানে একটু ফাঁকা, ঠিক আছে? তার কাজগুলো সুন্দর। আর উপরে যে ইয়েগুলা, উপরে যে কালার, এই কালারটা আসলে ভালো হয় নাই, কালারটা অন্য কোনো কালার দেওয়া উচিত। আর কখনোই একটা বুক নাও, সেন্ড মেসেজ, অ্যাপ্লাই নাও, অর্থাৎ বাটন, যে কোনো বাটন সবসময় নিচে ডান দিকে কোনায় হয়, যে কোনো বাটন নিচে ডান দিকে কোনায় হয়, বাট এখানে আপনি দিয়েছেন উপরে বাম দিকে। আচ্ছা এখানে আরেকটা ইমেজ দেখতে পাচ্ছি, এই ইমেজটা যে ইউজ করেছেন এটাও কিন্তু দণ্ডনীয় অপরাধ করে ফেলেছেন আপনি, কারণ হচ্ছে এই ইমেজটা ইউজ করা যাবে না, এটা শাটারস্টকের ছবি বা অন্য কোনো ওয়েবসাইটের ছবি। যেসব ছবিতে জলছাপ থাকে বা ওয়াটারমার্ক থাকে সেই সব ছবি কখনো ইউজ করা যাবে না, বুঝতে পারছি মনির ভাই? এরপর ওয়েবসাইট www.website.com, এই যে website.com লিখছেন, ঠিক আছে মানলাম, তো এটা কালার ঠিক নেই। মনির ভাই আপনার আসলে মাউথপিসে প্রবলেম আছে, আপনি চ্যাট মনির ভাই আপনি চ্যাট বক্সে কথা বলেন, চ্যাট বক্সে আপনি কিছু বলার থাকলে বলেন। এখানে যে কাজটা করেছে মনির ভাই, এই কাজটা সুন্দর হয়েছে, তবে এখানে শেপটা সে ম্যাচ করতে পারে না, অর্থাৎ পেন টুলে যে শেপটা বানানোর কথা সে পেন টুলটা ভালো মতো করতে পারে না, দেখে এখানে বিভিন্ন প্রবলেম হয়েছে। পেন টুলের
জি আরেফিন সাইড আবার বলেন। এই ছবিতে কি এই ছবিতে ওই যে সাদা কালার এটা কি পিছে টেক্সট দেখা যায়? এগুলা হচ্ছে সে ব্যাকগ্রাউন্ড এটা কিভাবে মেকিং করছে? মনির ভাই আপনি কি এটা ব্যাকগ্রাউন্ডটা কি ডাউনলোড করেছেন নাকি চ্যাট বক্সে জানান? মনির ভাই আপনি চ্যাট বক্সে জানান, আপনি কথা বলবেন না, আপনার ওপেন মাউথ পিস ওপেন করলে নয়েজ হয়। তো এখানে এই ব্যাকগ্রাউন্ডটা কি আপনি টেক্সচার হিসেবে মেকিং করছেন নাকি নিজে মেকিং করছেন? ব্লেন্ড দিয়ে নিজে মেকিং করছেন নাকি টেক্সচার ডাউনলোড করে বসাই দিয়েছেন? এই ব্যাকএন্ডের এটা ওকে। মনির ভাই পেন টুলে প্রবলেম আছে, পেন টুলটা ভালোমতো প্র্যাকটিস করেন। ভাইয়া ভাইয়া আগের ফটোটাতে একটু যাবেন? কোন ফটোটা? এটা এর আগেরটাতে? হ্যাঁ বলেন। একটু ওয়েট। আচ্ছা ভাই এই যে বল শেপগুলো যেগুলো আছে মেয়েটার পায়ের কাছে, তো ওটা মেক করছে কিভাবে নাকি ওটা নিয়ে আসছে? আমার মনে হয় মেক করছে, কারণ এরকম কালার পাওয়া মুশকিল, তো একটা মেক করে এটা বারবার কপি করে দিছে। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা মনির ভাইয়ের কাজ দেখলাম, তানভীর হায়দার ভাই আমাদের ইলাস্ট্রেটরে করেছে, আজকে দেখবো না এটা। এরপর আমরা দেখতে পাচ্ছি নাশিদ রহমান। নাশিদ রহমান কিন্তু খুব জোস কাজ করে। নাশিদ রহমান আপনি একটু কথা বলেন। জি স্যার। আপু আপনি কিন্তু অনেক ভালো কাজ করেন এবং আপনার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ দেখছি আপু। আচ্ছা আপু এখানে শপ নাও যে বাটনটা, শপ নাও বাটনটা আসলে এই ফন্টটা আসলে এই ফন্ট না। শপ নাও বাটনগুলো এমন ফন্ট ইউজ করতে হবে যে ফন্টটা দেখতে ভালো লাগে বা যে ফন্টটা সবাই বুঝবে এরকম ফন্ট ইউজ করতে হয়। এখানে শপ নাও বাটনটা এরকম হওয়া উচিত না। আর এখানে যে অ্যারোটা দিয়েছেন হতে পারে, বাট না হওয়াটাই বেটার, কারণ বাটন তো বাটনে এরকম অ্যারো থাকে না, তারপরেও এটা হতে পারে কাস্টমার। আর এখানে আপনি লোগো দিয়ে দিতেন, এখানে জাস্ট লোগো লিখে দিবেন, সাদা রং দিয়ে লোগো লিখে দিবেন। আর স্বপ্নাও বাটনটাই চেঞ্জ করে ফেলবেন, এই বাটনটাই চেঞ্জ করে অন্য একটা বাটন দিবেন। আর এখানে যে ইমেজটা আপনি নিয়েছেন, এই ইমেজটাকে কিন্তু আপনি চিকন বানাই ফেলছেন। মেয়েটা কিন্তু এত চিকন না বা তার ফেসটা এত লম্বা না, আপনি নিয়ে সাইড থেকে এটা চ্যাপটা করে ফেলছেন। আমার একটু কথা ছিল। জি বলেন। আমি সিসি ইউজ করি, কিন্তু যখনই আমি শিফট ধরে মানে কন্ট্রোল টি দেওয়ার পর শিফট ধরে কাজ করি, তখন দেখা যায় কি আমি মানে একরকম হয় না সব দিক থেকে। এটা কেন হচ্ছে স্যার? আমি শিফট অল্টারনেট না আপনি শিফট ধরবেনই না, আমারটা সেম প্রবলেম, এটা প্রবলেম না, এটা আমার আপনার সুবিধা। সিসি 2020 এটা সেটআপ করা যায়, মানে সব সফটওয়্যারের ভার্সনে সেটআপ করা যায়। তো আপনারটা আর আমারটা অটোমেটিক সেটআপ করা, যার কারণে এখানে শিফট ধরতে হয় না। বুঝতে পারছি? এখানে আপনারটা শিফট না ধরলে দেখবেন শিফটের কাজ করতেছে, তাহলে শিফট ধরার কি দরকার? মানে উল্টা, CS6 আর আপনারটা একটু উল্টা। তো এই প্রবলেমটা সলভ করে ফেলবেন আপু। আচ্ছা এই কাজটা সুন্দর হয়েছে, হ্যাঁ এই কাজটা খুবই সুন্দর হয়েছে, 30% অফ, ওকে ফাইন, ভেরি গুড, খুবই সুন্দর হয়েছে। ওকে এটাও সুন্দর হয়েছে, বাট এখানেও এই সামনের মেয়েটাকে কিন্তু আপনি করে ফেলেছেন, লম্বা করে ফেলেছেন। সামনের মেয়েটাকে আপনি চিকন এবং লম্বা করে ফেলেছেন, এটা আপনার একটা ভুল। ওকে এরপর এই ইমেজের কালারটা ভালো হয়নি, এই ব্যাকএন্ডের এই কালারটা ভালো হয়নি। এই কালারটা একদম কলাপাতা কালার দিয়েছেন ব্যাকএন্ডে, তো এই কালারটা আসলে এরকম কালার না দিয়ে লাইটিং কোন একটা কালার দেওয়া উচিত ছিল, এটা কালার প্রবলেম। এরপর এই ইমেজটা খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর, এই ইমেজটা খুবই সুন্দর হয়েছে এবং নির্ভুল হয়েছে, আমি কোনো ভুল পাচ্ছি না। শুধুমাত্র www.website.com এটাকে সাদা কালার দিবেন, এটাকে কালো কালার না দিয়ে সাদা কালার দিবেন, বা এই যে এখানে যে কালার দিয়েছেন, এটাকে কি কালার বলে, এখানে যে হালকা একটা কালার দিয়েছেন এই কালারটা দিয়ে দিবেন। তারপর কি কালার, এটা কি কালার? পেস্ট কালার কি পেস্ট কি বলে? হ্যাঁ ওকে, তাহলে এই পেস্ট কালার www.website এটাকে পেস্ট কালারটা দিয়ে দিবেন, তাইলেই হবে, কাজটা খুব সুন্দর হয়েছে। ওকে নাশিদুর রহমান সুন্দর হয়েছে। আমাদের নাশিদ রহমান আপুর দিকে সুদৃষ্টি পড়লো আর কি, আপুকে হচ্ছে আমাদের নেক্সট ইসে দিয়ে দেওয়া হবে, গ্রুপে দিয়ে দেওয়া হবে। ওকে আর এইচডব্লিউ জমা দেন, বাকিরা এইচডব্লিউ জমা দেন। আর দেননি কেন? বাকিদের হোমওয়ার্ক কোথায়? যারা হোমওয়ার্ক জমা দেন নাই দিয়ে দিবেন, আমি মাত্র 5 জনের হোমওয়ার্ক দেখেছি। আচ্ছা আমাদের একটু তবাশা আপু আবার লেটে জয়েন করেছিল, তবাশা আপু আপনার ভিজিট এটা আমি জমা দিয়েছি। ওকে আমি দেখছি। ওকে আচ্ছা এখানে যে কাজটা দেখছি, এখানে এই যে আইকনের প্রবলেম আছে, আইকনগুলো বড় ছোট হয়ে গেছে, তাছাড়া এখানে দেখতে পাচ্ছি সাদা কালো আইকন, আর এখানে দেখতেছি লাল আইকন, মানে লাল রঙের, এটা একটা প্রবলেম। আর আরেকটা প্রবলেম হচ্ছে এখানে আপনি স্বপ্নাও লিখেছেন, স্বপ্নাও এস ছোট হাতের, এন ও ছোট হাতের, মানে সবকিছু ছোট হাতের হয়ে গেছে, এটা একটা প্রবলেম। তো এখানে আপনার মোটামুটি এই ধরনের প্রবলেম হয়েছে, বাট কাজটা সুন্দর হয়েছে। এরপর এখানে পেন টুলের প্রবলেম হয়েছে, এখানে পেন টুলের শেপটা আপনি ভালোমতো মেক করতে পারেন নাই। এটা পেন টুল দিয়ে করি।
আচ্ছা, এটা কি দিয়ে করেছেন? এভাবে শেপ এরকম কার্ভ আসছে কেন? এখানে এরকম কার্ভ আসছে কেন? এটা রাউন্ড নিয়ে সব ভাই নাও। অর্ডার দিয়েছি কপি করে। আচ্ছা, এখানে যে শপ নাও বাটনটা এরকম হবে না, আর বাটনের মধ্যে কালার মানে ফন্ট কখনো এরকম ছোট হয় না, বাটনের মধ্যে ফন্ট গুলো একটু বড় হবে, মানে প্রথম অক্ষরটা বড় হবে। আর এখানে যে আইকন ঠিক আছে, বাট এই আইকন আর আইকনের মধ্যে একটু পার্থক্য আছে, এটা একটু বড়, এটা একটু ছোট, আইকনের একটু প্রবলেম আছে। কন্টাক্ট দুইটা বাটন। হ্যাঁ, দুইটা বাটন। কি বাটন? আচ্ছা, ভাইয়া দুইটা বাটন, কন্টাক্ট হেয়ার, শপ নাও। কন্টাক্ট হেয়ার, ও আচ্ছা, এখানে আপনি বাটন দিয়েছেন দুইটা, একটা হচ্ছে কন্টাক্ট হেয়ার আর একটা হচ্ছে শপ নাও। এখানে কিন্তু দুইটা বাটন দিয়েছেন। সাধারণত এই ধরনের কাজে একটা বাটন হয়, কারণ কি? কারণ হচ্ছে এখানে ক্লিক করতে হয়, যখন আপনি ক্লিক করবেন তখন ওখানে চলে যাবে। কন্টাক্ট হেয়ারে ক্লিক করলে একটা ফর্ম চলে আসবে, ফোন নাম্বারে চলে যাবে। শপ নাও ক্লিক করলে একটা অ্যাড টু কার্টে চলে যাবে। এগুলো হচ্ছে বাটন বলে, এর পিছনে একটা কোন লিংক থাকে, হাইপার লিংক অ্যাড করে দেওয়া হয়, যার কারণে এই ধরনের কাজ করা যাবে না। ভাই আমি যে কোনো কাজেই একই রকম বাটন ইউজ করব? যে কোনো কাজে একটা বাটন ইউজ করবেন, দুইটা বাটন ইউজ করবেন না। আপনি কন্টাক্ট হেয়ার অন্য জায়গায় লেখেন, কন্টাক্ট হেয়ার লিখে নিচে নাম্বার দেন, কিন্তু এরকম বাটন করার দরকার নেই। বাটন এখানে একটাই হবে, স্বপ্ন। আচ্ছা, আচ্ছা, এখানে আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি। শেপ ছাড়া হবে। জি, এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছি। সেই ইমেজে এই যে দেখেন, এখানে একটা ল্যাকিংস আছে, এই ইমেজটা ছোট আর এই শেপটা এই যে এখানে দেখা যাচ্ছে, দেখছেন? তাছাড়া এখানে আইকনের রং দিয়েছেন কালো, এবং আইকন গুলো দিয়েছেন মাশাআল্লাহ বিশাল বড়। আর আইকন গুলো, যে কোনো বাটন সবসময় নিচে ডান দিকে হয়, যে কোনো বাটন সবসময় নিচে ডান দিকে কোনায় হয়, কারণ আমরা যখন বাটনে ক্লিক করি, সেই বাটনে ক্লিক করি আমরা বুড়া আঙ্গুল দিয়ে। আমরা কিন্তু, আপনি খেয়াল করেন যে আমরা বুড়া আঙ্গুল দিয়ে কিন্তু বাটনে ক্লিক করি। মোবাইল ফোন আমরা যেটা ডান হাতে ইউজ করি, আমরা কিন্তু বাটন গুলোতে ক্লিক করি বুড়া আঙ্গুল দিয়ে। তো বুড়া আঙ্গুল দিয়ে কিন্তু আমরা ডান সাইডে বাটন ক্লিক করে অভ্যস্ত, যে কারণে ইউআই ডিজাইনিং এ এই জিনিসগুলো ডান সাইডে হয়। চেঞ্জ করে দিলেই হবে আর কি, মানে ডানেরটা বামে দিলে। ভুল তো করছেন, চেঞ্জ করে আর কি করবেন, ভুল তো করছেন। না ভাই, ঠিক করব পরের বার আসলে। আচ্ছা, আমরা মাহাদি হাসান ভাইয়ের কাজ দেখছি। এত ছোট কেন মাহাদি হাসান? আপনার কাজটা তো সাইজটা ছোট কেন? এটা মকআপ টকআপ কিছু করেন নাই, দেখতে কেমন লাগতেছে? খারাপ লাগতেছে? ওকে, কাজটা সুন্দর হয়েছে, কাজের মধ্যে কোনো ভুল পাই নাই। ভাই এগুলো কি বিএনসি রাখা যাবে? দেওয়া যাবে, বিহান্সে দেওয়ার জন্য কাজ করানো হয়েছে আপনাদের। এই কাজটাও সুন্দর হয়েছে, তবে আইকন প্রবলেম, এখানে আইকন প্রবলেম, আইকনের কালার প্রবলেম। একটার কালার এটা, আর তিনটার কালার একটা আরেকটা। আর আইকনগুলো এরকম এর পেছনে সাদা রঙের একটা কিছু দিয়ে দিবেন, এর পেছনে সাদা, অর্থাৎ এই পিএনজি এর পেছনে সাদা থাকবে, চারটার পেছনে সাদা থাকলে এগুলো ভালো দেখাবে। আর এখানে ইনস্টাগ্রাম আইকনটা বাদ দিবেন, ইনস্টাগ্রাম আইকন দেওয়ার দরকার নেই। আচ্ছা, ওকে, আপনার এই কাজটা সুন্দর হয়েছে, দুটো কাজ সুন্দর হয়েছে, বাট সাইজ প্রবলেম, সাইজগুলো বড় করবেন। রানা ভাই কোথায়? এখানে আমার এক ফ্রেন্ড আছে একজন, রানা। তো রানা ভাই, আপনি কি আছেন? আচ্ছা, এরপর তানজিমা ইসলাম নাইমা, আপনার কাজ কোথায়? তানজিমা ইসলাম নাইমা, আপনার কাছে সুন্দর হয় নাই, মানে কালার কন্টেন্ট ভালো হয়নি, ডিজাইনও ভালো হয় নাই, ভালো করার দরকার আর কি। একটা ইমেজের মধ্যে ইমেজ নিয়ে আসছেন। বুক নাও বাটন, সেই বাটনটাকে দিয়েছেন চারকোনা বাটন, আবার লোগো একটা দিছেন নিজে বানায়া, যার কারণে দেখতে একটু অড লাগছে। এরপরে যে ফন্টগুলো একটু স্টাইলিস্ট হয়ে গেছে, এত স্টাইলিস্ট ফন্ট ইউজ করা যাবে না, ঠিক আছে? এই কাজটা একটু হজবরল হয়ে গেছে আর কি, এই কাজটা আবার করবেন। এই কাজটা সুন্দর হয়েছে, এই কাজটা আপনার সুন্দর হয়েছে। এখানে উই আর ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ওকে ফাইন। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং, এই বাটনগুলো এত বড় কেন? বাটনগুলো তো এত বড় হয় না। এখানে যে ডিজিটাল মার্কেটিং আগে যে একটা বৃত্ত দিয়েছেন, এগুলো তো এত বড় হয় না। আচ্ছা, এরপরে এখানে www.thinkmedia.com, এই সাইটের কালারটা এরকম কেন? সাইটের কালার অন্য কালার দিলে ভালো হতো, বাট ওভারঅল আপনার কাজটা সুন্দর হয়েছে। জাকির ভাই একটা প্রশ্ন করি, এগুলো কি অ্যাডস না ফেসবুক অ্যাড করার জন্য? হ্যাঁ, ফেসবুক অ্যাড সব। ভাই এটার মানে একেবারে অরিজিনাল সাইজটা কত? 600 বাই 600? 600 বাই 600 ভাই, 1200, মানে এটা সাইজ হয়, এটা গুগল থেকে দেখতে হবে যে কোন সাইজ, কি সাইজ আছে। ভাই ওই যে আপনি যে মানে যে ফন্ট টেস্টিং যেটা দিছিলেন 20%, ওইটার মধ্যে মাইপা দেখলাম তো 400 বাই 400। আচ্ছা, এটা ডিপেন্ড করে ভাই, এটা সাইজের উপর ডিপেন্ড করে, সাইজগুলো বিভিন্ন ক্যাটাগরির উপর ডিপেন্ড করে। যেমন ধরেন ফেসবুক নিউজ ফিড হতে পারে, মোবাইলের নিউজ ফিড হতে পারে, মোবাইলের স্টোরি হতে পারে, ইনস্টাগ্রাম স্টোরি হতে পারে, এরকম বিভিন্ন জায়গার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? আমরা সাইজ নিয়ে পরে কথা বলবো। আচ্ছা, এখানে আমরা যে কাজটা, হ্যাঁ ভাইয়া,
আসলে আমাদের আজকে কেন জানি যেই কথা বলতেছে তার কথাগুলো ডাবল ডাবল সাউন্ডের প্রবলেম আসতেছে। না, আপনার কাছে এটা হইতেছে, আর কারোর কাছে এটা হইতেছে না। কেউ কি ডাবল ডাবল কথা শুনেন? জি ভাই, ওই সমস্যাটাই হচ্ছে। কেউ কি ডাবল ডাবল কথা শুনেন? আমার কথা কি জি আপনারা ভাই, শুনছেন? ডাবল ডাবল আমার কথা ডাবল ডাবল শুনছেন? না ভাই, আপনারটা ঠিক আছে, কিন্তু শুধু বাকি যারা আপনারটা ঠিক আছে। বলছে সবার ডাবল ডাবল। অন্যরা কথা বলে ডাবল ডাবল আসছে। অন্যরা কথা বলবে। আচ্ছা, তাইলে এটা হচ্ছে যারা যারা হেডফোনে আছে, যারা যারা হেডফোনে আছে তাদেরটা। যারা যারা হেডফোনে আছেন ডাবল ডাবল শুনতে পাচ্ছেন, যারা যারা হেডফোন আছেন তাদেরটা ডাবল ডাবল শোনা যাচ্ছে। হেডফোন খুলে ফেলেন। যারা যারা হেডফোন ইউজ করতেছেন, যেমন কার কথা ডাবল ডাবল শুনছেন দেখি সে হেডফোন করে আছে কিনা। কার কথা একজনের নাম বলেন যে তার কথা ডাবল ডাবল শুনছি। ভাই অন্যান্য দিনও তো হেডফোন খুলে ক্লাস করছি, কি সমস্যা হচ্ছে? আচ্ছা, ভাই আজকেই ফার্স্ট। আজকে সমস্যাটা হইতেছে। আচ্ছা, ডাবল ডাবল সবাই ডাবল ডাবল শুনেন। জি ভাই। ভাইয়া মনে হয় আপনার ভয়েসের সাউন্ড একটু বেশি। জি ভাইয়া। ও ও এটা হইতে পারে, আমার বক্সে সাউন্ড বেশি আছে। ঠিক আছে, সাউন্ড কমাই দিছি। এখন কথা বলেন তো। রিফাত ভাই ভালো আছেন? খাইছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই, খাওয়া দাওয়া করছি। আপনি কি খাইছেন ভাই আজকে? ভাই ডাল ঘাটি আর আলু ভর্তা। ভাই ডাবল ডাবল আছে। ডাবল ডাবল আসতেছে। আচ্ছা রিফাত ভাই, আপনি কি হেডফোনে কথা বলতেছেন নাকি নরমালি? ভাই হেডফোনে কথা বলতেছি। হেডফোনে কথা বলতেছেন। আচ্ছা, রিফাত ভাইয়ের কথা কি ডাবল ডাবল শুনেন আপনারা? আপনারা কি রিফাত ভাইয়ের কথা ডাবল ডাবল ভাই আমিও শুনি, আমি নিজেই শুনতেছি। আচ্ছা, রিফাত ভাইয়ের কথা ডাবল ডাবল শুনতেছেন। তাহলে এখন আরিফিন ভাই, আপনি কিসে কথা বলতেছেন? মাউথ পিসে নাকি হেডফোনে? আমিও ভাই ইয়ারফোনে কথা বলতেছি। ইয়ারফোন ছাড়া কি আছেন? ইয়ারফোন ছাড়া মোবাইলে বা ল্যাপটপে ইয়ারফোন ছাড়া? আমি আছি ভাই, ইয়ারফোন ছাড়া আপনার আচ্ছা, ওকে ওকে ওকে, আমি সবাইকে মিউট করছি। কাজী শফিক ভাই, আচ্ছা কাজী শফিক ভাই ভালো আছেন? কাজী শফিক ভাই জাস্ট কথা বলবে। কাজী শফিক ভাই, কাজী শফিক ভাই ভালো আছেন? মাউথ পিস ওপেন করে কথা বলেন। জি ভাই ভালো আছি। জি কাজী শফিক ভাই, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, আপনার মনে হয় একটু নেট ডিস্টার্ব। ভাই আমি কথা বলতে। হ্যাঁ, কাজী শফিক ভাই আমরা শুনতে পাচ্ছি। আপনি কি ল্যাপটপে কথা বলতেছেন নাকি হেডফোনে? হেডফোন ছাড়া ভাই, ল্যাপটপে। হেডফোন ছাড়া। আচ্ছা কাজী শফিক ভাই, আপনি খাওয়া দাওয়া করছেন কিনা? আলহামদুলিল্লাহ ভাই। হ্যাঁ, কথাগুলো বোঝা যাচ্ছে। আচ্ছা, কাজী শফিক ভাইয়ের কথা কি স্পিকার মানে ডাবল ডাবল আসে নাকি নরমাল আসে? নরমাল আছে, নরমাল নরমাল আছে। হ্যাঁ, তার মানে বুঝেন এটা হেডফোনের জন্য। যারা যারা হেডফোন ইউজ করে কথা বলতেছে তাদের কথাই আপনারা ডাবল ডাবল শুনতেছেন। প্রবলেম সলভ ভাই। আচ্ছা কাজী শফিক ভাই আরেকটু কথা বলেন। কাজী শফিক ভাই আরেকটু কথা বলেন। কাজী শফিক জি ভাই, ভাই, জি ভাই। হ্যাঁ, আপনার বাসা কোথায়? আমি তো আগে মিরপুরে থাকতাম, এখন ভাই কুমিল্লাতে আছি। আচ্ছা, কুমিল্লাতে আছেন। কুমিল্লা কোথায় আছেন? দেবিদ্বার থানা ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আমাদের কাজী শফিক ভাই যে কথা বললো, কাজী শফিক ভাইয়ের কথাই কি আপনারা ডাবল ডাবল শুনেছেন কিনা? হালকা ডাবল ডাবল নরমালি শোনা গেছে। নরমালি শুনছেন। ওকে, একজন দুজন বলতেছে আচ্ছা, একজন দুজন বলতেছে নাই। আচ্ছা যাই হোক, এটা যদি থাকলে থাকুক, না থাকলে নাই। আজকে আমরা এইভাবেই কন্টিনিউ করি। আর এই প্রবলেমটা হয়নি। আর আরেকটা অপশন আছে, আমি যদি ক্লাস লিংকটা কেটে দিয়ে নতুন লিংক দেই তাহলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি কি নতুন লিংক দিব ক্লাস লিংকটা কেটে দিয়ে? না ভাই, জি ভাই, নতুন লিংক দেন। হ্যাঁ দিলে ভালো হবে। আমি যদি এর আগে আজকে প্রবলেম হচ্ছে, আমি যদি লিংকটা কেটে দিয়ে নতুন লিংক ক্রিয়েট করি আমার অ্যাকাউন্ট থেকে তাহলে ঠিক হয়ে যাবে। আমি কি লিংক দিব, নতুন লিংক? জি ভাই, লিংক দেন। জি ভাই, নতুন লিংক দেন। বুঝতে পারতেছি। আচ্ছা ভাই এখন তো দেখছি সবারই কথা নরমাল আসতেছে। আচ্ছা, যাই হোক, এটা আপনার কাছে হয়তো বা প্রবলেম হচ্ছে না, আরেকজনের কাছে প্রবলেম হতে পারে। আমরা সবাই নতুন লিংক নরমাল আছে। টাইটেল সময় নষ্ট না করে ভালো। ওই ইকো হচ্ছে ভাই। ওকে ভাই ফ্রেশ লিংক দেন। আচ্ছা, ওকে, ফ্রেশ লিংক দিচ্ছি। 5 মিনিটের মধ্যে লিংক দিচ্ছি। আমি ক্লাস লিংকটা কেটে 5 মিনিটের মধ্যে সমস্ত গ্রুপে লিংক দিয়ে দিচ্ছি, আপনারা অ্যাড হয়ে নেন। ঠিক আছে, এই মুহূর্তে ক্লাসে পার্টিসিপেন্ট আছে 88 জন, সবাই থাকবেন। আমি লিংক এটা কেটে দিয়ে নতুন লিংক দিচ্ছি। ঠিক আছে ভাইয়া।